মোটামুটি ভালো কিন্তু চলছে না রাইস। মশলা আমি দিতে ভুলে যাই, পরে দিয়ে দিই। ঝাল না হলে ভালো লাগে না। সমস্ত দিন কাজ টাজ করে তেমন একটা কিছু ভালোও লাগে না। আমার তো এমন হয় মাঝে মাঝে সন্ধ্যার পর যখন ঘুমিয়ে যাই, মানে ঘুম ঘুম ভাব হয়, অন্য কাজ করি, যেমন কাজেও মন বসে না, তেমন কারোর সাথে কথা বলতেও ইচ্ছে হয় না, মেজাজ অলওয়েজ খিটখিট হয়ে থাকে। যাই হোক, এটা আর কিছু না, বয়সের দোষ। বয়স আস্তে আস্তে বাড়বে, মেজাজও আস্তে আস্তে গরম হবে। হুট করে আমি আসলে রেগে যাই। এই অভ্যাসটা আমার 2022 সাল থেকে হয়। আমার একটা অপারেশন হয়, তারপর থেকেই মানে হুট করে আমি রেগে যাই। আমার শরীরও খুব একটা ভালো থাকে না, কখনো ভালো লাগে কখনো ভালো লাগে না, এমনই চলে। আর শরীরের যন্ত্রণার কথা কি বলবো, হাত পা এমন চাপ হয় ওই অপারেশনের পর থেকে। যাদের যাদের অ্যাডেনোমাইসিস হওয়ার পর অপারেশন হয়েছে, আশা করি তারা তো বুঝতে পারবেন কতটা যন্ত্রণাদায়ক এই জার্নিটা। জীবন যখন যেমন তখন তেমন, যেভাবেই থাকি সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। আমার ছোট ছেলে SM ইফতিকুর রহমান নুহর, ওর আজকে রেজাল্ট এসেছে, আজকে 10 তারিখ। আমি হ্যাপি। হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, তেমন সব সন্তানের দ্বারা সব কিছু আশা করা যায় না। তবে আমি হ্যাপি, আমার এই ছেলেটা ভালো রেজাল্টই করেছে, 4.06। বরাবরের মতোই ওর স্কুলে যখন ছিল ছোটবেলা থেকে অনেক টিচাররাই বলতো, তোমার বড় 2 ভাই অনেক ভালো, তুমি কেন এমন? এমন ভাই কেমন জানি না ওরা কেমন বোঝাতে চাচ্ছে, তবে এটা একটা বাচ্চার স্টুডেন্টের উপর অনেক বড় এফেক্ট আসে। এভাবে বলতে নেই, মনের মধ্যে একটা দুঃখ হয় যে কেন এইভাবে বলে, পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলায়। এভাবে বলা উচিত না। ক্লাসে ফার্স্ট বয় যারা, তারাই যে জীবনে একদম সাকসেস হয় এমন কোনো কথা নেই, অনেক দেখা আছে। সর্বোপরি মানুষের মতো মানুষ হতে লাগে, এটাই হলো বড় ব্যাপার। তো সেই সব ব্যাপারে যাচ্ছে না। SSCর রেজাল্ট যেমনই এসেছে তেমনই আলহামদুলিল্লাহ। আর আমার মেয়ের আজকে জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ মাইশামণি। তো আজকে দুইটা খুশির খবর, আমার 2টা সন্তানের আজকে স্পেশাল একটা দিন, যেটা অনেক বড় একটা মেমোরি হবে একটা সময়। আমার হাতটা একটু কেটে গিয়েছে, আমি নাড়তে পারছি না, তাই মিস্টারকে বললাম, তো এক কথাতে রাজি হয়ে আসলো। যখন মুড ভালো থাকে তখন তো শোনে মোটামুটি কিছু একটা, আর যখন মুড খারাপ থাকে তখন তো উনি বিছানা থেকে নড়বেনই না। যাই হোক, আজকে এসছেন আলহামদুলিল্লাহ। তো উনি একটু নেড়ে চেড়ে দিল, দেওয়ার পরে তরকারি রান্নার স্বাদটা একটু বেড়ে গেল এবং চলে গেল। যাই হোক, এখন আমি হাঁসের গোস্তটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা ফার্স্টে কষিয়ে নিয়েছি, উপরে যখন তেলটা ভেসে আসবে তখনই গোস্তটা অ্যাকচুয়ালি আমি দিয়ে দিব। 1 বছর হলো আমি আশেপাশে যারাই আমার ফ্রেন্ড সার্কেল আছেন, আমি কাউকে বলিনি আমি কোথায় থাকি, প্লাস হলো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। তো এখন রিসেন্টলি আমি জিমে অনেকেরই বলেছি, তো জানি ভিডিওটা আপনারা হয়তো দেখেন। তো সেখানে জিমের ড্রেস পরে আসলে জিম করতে হয়। অনেকেই যেহেতু ফেসবুকেও অ্যাড আছেন, তো আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ওইভাবে কোনো পিকচার তুলবেন না, আর কোনো ফ্রেন্ডের সাথে অ্যাড থাকলে তাদের সাথে শেয়ার করবেন না প্লিজ। ব্যাপারটা অন্যভাবে নেবেন না, জাস্ট আমি বললাম, কারণ অনেকে এমনিতেই ছবি টবি তোলে, আর এখন এটা একদম ব্যাপারই না। অনেকেই টিকটক করে দেখি, অনেকেই পিকচার নিয়ে আপলোড দেয় ফেসবুকে, তাই আমি বললাম আর কি, ওই ধরনের কোনো পিকচার তুলবেন না আমাদের না জানিয়ে, এবং জানিয়ে তুললেও সেগুলো কারোর সাথে শেয়ার করবেন না প্লিজ। হাঁসের গোস্তটা আমার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবার হয়ে গিয়েছে গরু গোস্ত। আজকে মুরগিও ছিল, রাতের আর কি অল্প ছিল সেটা টেবিলেই। আর এখন করে নিলাম মাশকালার ডাল। প্রত্যেকটা রান্নাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে, দেখতে সুন্দর হয়েছে, খেতে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মেয়ের জন্মদিনের গিফট কিনতে যাব যমুনা ফিউচার পার্কে। ভিডিওটা কিছুদিন আগের করা, কারণ আমি জানি আজকে যে 10 তারিখ আমি ভয়েস দিচ্ছি, আজকের দিনে আমি হয়তো সময় পাবো না। ছেলের রেজাল্ট আসলে মনও খারাপ থাকতে পারে, বা ভালোও থাকতে পারে, বা ব্যস্তও থাকতে পারি। তাই ভাবলাম হাতে যেহেতু একটু সময় ছিল, তো সেই সময়ে মেয়েকে নিয়ে মেয়ের গিফটটা কিনে নেওয়া। এটা নিয়ে নিলাম, হঠাৎ করে এমন পরিমাণ ঠান্ডা লাগছে
আরে এটা তো লাগতো মুখের মধ্যে, ঠান্ডা লাগছে, পরে অ্যাক্সিডেন্টের ভয় আছে, সেই জন্য নিয়ে নিলাম। হেজাবও করতে পারতাছি না, কারণ এই পরিমাণ ঠান্ডা লাগছে। ওই যে ব্যথার মধ্যে ব্যথা লাগতো না মুখের মধ্যে, এই পরিমাণ ঠান্ডা লাগছে। হঠাৎ করে ভুয়া নাই কাজে, পানি হঠাৎ করে বেশি ধরা পড়তেছে, এই জন্য এটা নিয়ে নিলাম সেফটি হিসাবে। ঠান্ডা লাগলে নাক দিয়ে চোখ দিয়ে সমানে পানি করে। এক আপু, নাম জানি না, জিমের, আমি জানি না আপনি ভিডিওটি দেখছেন কিনা, উনি বলছে যে আপু আপনার ভিডিও কিন্তু আমি দেখি। তো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। আর আপনি সেদে এসে আমাকে বলছেন যে আপু আপনার ভিডিও দেখি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। আজকে মোটামুটি ভালোই জ্যাম ছিল, তো ঘুমিয়ে ঘুমিয়ে গেলাম। কখনো মেয়ে ঘুমিয়েছে, কখনো আমি ঘুমিয়েছি, কখনো বড় ছেলেও ঘুমিয়েছে। অল্প একটু জায়গাতে অনেকটাই জ্যাম ছিল মোটামুটি। মাইশামণি, তোমার ফেভারিট জায়গা? মোটামুটি সবারই চেনা পরিচিত একটা জায়গা, যমুনা ফিউচার পার্ক। আমার ভীষণ পছন্দের একটি শপিং মল, আমার ভীষণ ভালো লাগে। অন্য কোথাও শপিং করলে কেমন যেন লাগে, মনে হয় তেমন সুন্দর হয়নি কোনো ড্রেস, জানি না কেন। এখান থেকে কিছু কেনাকাটা করলে আমার এত ভালো লাগে, খুবই ভালো লাগে, সেটা মানে অল্প টাকার হোক বা কোনো ব্র্যান্ডের বেশি টাকার হোক। তো যাই হোক, এখানে আসার পর লেগেছে ক্ষুধা। বাসা থেকে আমরা খেয়ে আসিনি, রান্না টান্না করে রেখে চলে আসছি। তো মেয়েকে আর ছেলেকে বলছি চলো ফার্স্টে খেয়ে নিই। তো আমরা মজা করে খেয়ে নিলাম। তারপরে আমার জন্য কিছু কেনাকাটা করব, মেয়ের জন্য কিছু কেনাকাটা করব, তারপর বাসায় ফিরবো ইনশাল্লাহ। আজকে প্রথম যারা আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথাও কাজে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। আর বন্ধুরা, যদি এখন দেখে থাকেন আমার ভিডিওটা, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। প্রচুর বাতাস। প্রতিবারই আসলে কেএফসিতে যাই, তবে এই পরিমাণ ভিড় ছিল যে একদম জায়গায় ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে খাচ্ছে, তো সেটা ভালো লাগছে না আসলে। ওই পাশের একটাই বসলাম রেস্টুরেন্টে। মাইশামণি আমি এক পাশে বসেছি, অপোজিটে বসেছে আমার বড় ছেলে নূর। নূরকে ক্যামেরার সামনে আসতে বলি, ও ঠিক আসতে চায় না। আমার কোনো বাচ্চাই আসতে চায় না, সত্যি কথা বলতে। জোর করে নিয়ে আসি মাঝে মাঝে মেয়েকে, কিন্তু ছেলেরা তো আসতেই চায় না। ঠান্ডা লাগছে না আমার? এটা দেখতে খাই দিতেই খাইছে খাইয়া। এটা নুরেরটা এটাও আমার একটা পিস। বাস এত দিও না। যাও যাই না কাবাবে ওদের খাওয়া শেষ। চামিচ লাগবে? ও চামিচ আছে, আরেকটা লাগবে ভাইয়া। পাস্তাটা খাচ্ছি আর একটা গল্প মনে হয়ে গেল।
তো একজনের সাথে রেস্টুরেন্টে আমি খাচ্ছিলাম, আমার এক হিন্দু বান্ধবী। তো সেই চাউমিনটা দিয়েছিল গরু গোস্ত দিয়ে, সে জানতো না। তো সেটাই আমার ছেলে মেয়েকে গল্প করছিলাম যে সেদিন জিম থেকে গেলাম আমরা রেস্টুরেন্টে, তারপর সেখানে গিয়ে খেলাম আর এই ঘটনাটা হলো। তো সে এত মজা করে খাচ্ছিল, সে তো কখনো গরু গোস্ত খায়নি, কিন্তু ওটা টেস্ট তো থেকেই যায় পুরা চাউমিনের মধ্যে। সে তো সমানে খাচ্ছে, আমাকে বলছে যে নেন আপনি এটা খান, মাশরুমটা খান, এটা ভালো স্বাস্থ্যের জন্য, আপনার জন্য দরকার। তো সেগুলো বলে আমাকেও দিল, দেওয়ার পরে আমি খেয়ে দেখি এটা গরু গোস্ত। তখন আমি বললাম প্লিজ এটা নিয়েন না, এখানে গরু গোস্ত আছে। তো সেই গল্পটাই ওদের করছিলাম আমি, আর ওরাও হাসছিল। সে খাইতেছে এমন করে মনে জীবনে তো খায় নাই, মজা লাগতো। বাহিরে ভিডিও করা এখনও কমফোর্টেবল ফিল করি না, মানুষ তাকিয়ে থাকে তার জন্য আনইজি লাগে। তারপর জোর করে ছেলে মেয়েকে বলি একটু ধরো, তো মেয়ে মাঝে মাঝে ধরে, ছেলেরা তো ধরেই না, লজ্জা পায়। অনেকেই আছেন দেশের বাইরে থাকেন, অনেক দিন ধরে দেখছেন না যমুনা ফিউচার পার্ক, তো আজকে আমার ভিডিও থ্রুতে দেখে নিলেন। যদিও অনলাইনে এখন দেখাই যায়, তবুও যেহেতু আমার ভিডিও দেখেন সেই সূত্রে দেখে হয়তো ইচ্ছে করছে, তাই না? যাই হোক, আমরা যাব এখন শপিং করতে, খাওয়া দাওয়া আমাদের ডান। তো লিফটে ওঠার সময় মেয়েকে দিয়ে ভিডিও করেছি, এবার নামার সময় ওদের ভিডিওটা আমি করে নিচ্ছি। মাশাল্লাহ, যমুনা ফিউচার পার্ক দেখেন কত সুন্দর, আমার তো ভীষণ পছন্দ। বারবারই একটি কথা বলি, কারণ আসলেই আমার পছন্দ। যেহেতু জিমে যাই, তো আমার একটা ব্যাগ দরকার, আর ছোটো পার্সের মধ্যে আসলে সেভাবে নেয় না কিছু। একটা ছাতা, পানির পট, একটা তাওয়াল তো লাগেই, তার জন্য একটা ব্যাগ কিনবো আজকে। তো প্রথমে যে ব্যাগটা নিয়েছিলাম কালো রঙের, সেটা আমার পছন্দ ছিল। তারপর আজকে মেয়ের পছন্দের ব্যাগই নিলাম। মেয়ে বলছে মা এই যে ডোরা ডোরা ব্যাগটা, এটা নাও, এটা ভীষণ সুন্দর, তোমাকে ভালো লাগবে। যাই হোক, সবসময় নিজের জিনিস মানে নিজের রুচিরে প্রায়োরিটি না দেওয়াই ভালো, বাচ্চাদের কথাও মাঝে মাঝে শুনতে লাগে। তো তার জন্য ওর পছন্দের ব্যাগটাই নিয়ে নিলাম, এবং আমার পছন্দের ওর জন্মদিনের গিফটটাও নিয়ে নিলাম। ও যখন পছন্দ করতে যাবে কিছুই ও পছন্দ করতে পারে না, আমারই করে দিতে হয়। জীবনের প্রথম একটা জিনিস পছন্দ করবো, তাও আমার জন্যে, তাই মেয়ের পছন্দটাই নিলাম। সুন্দর আছে। যাও খাওয়া, আইসক্রিম করে খাবা, এই জিনিসটা অনেক কিউট লাগে আমার কাছে। এখন ওরা কাস্টমার নাই, এখানে একটা আইসক্রিম রাখলে ভালো লাগে। অনেক মজা, ওটা মজা করে। আমি অলওয়েজ দেখি কি যে এটা মানে কোন আইসক্রিমের পটটা খালি খালি হয়েছে বেশি না, নিচে গেছে বেশি, তার মানে এটা ফেমাস, সবাই খায়, সবাই Taste ভালো। তোমার মধ্যে বড় থেকে খায়, এটা কি সুন্দর দেখে খায়। আমি নাকি বলদ, এগুলো সব দেখে সবাই দেখে সবুজ কালো, ওয়াও সুন্দর। এই যে এই কালারটা আর কি, আমার দুই স্কুপ চকলেট। আসলে চকলেটটা টেস্টই আলাদা, অন্যরকম। তাই বসার জায়গাটা আমি মাইসা বলি ওইখান থেকে বলতেছি ওইখানে একটা বসার জায়গা আছে, ও বাচ্চা এমনি মজা করতেছি। এখন বলতেছে এত দূর থেকে তুমি দেখছো কী করে, এক নাই চশমা, দেখবো কী করে এখানে আমি গিয়ে আর নতুন আসি। এখন আমি বলছি যে আমার কি তোমার গাধা মনে হয়, তখন তুমি যেন কি বলছো, জন্তি মনে হয় গাধার শিক্ষিত বসে তুমি স্টাইল দেখতেছে স্টাইল। খুশি মানে ও নিয়ে আসছে ও পছন্দ করার জন্য, কোনো কিছু পছন্দ করে না, বাধ্য হয়ে আমার পছন্দ করে।